বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে উঠে আসছে কুকুর সম্বন্ধীয় নানান খবর। এর মধ্যে বেশিরভাগই হলো বাড়ির কুকুর তার বাড়ির লোককে কামড়েছে এমন খবর, আর একটা বিশেষ ব্রিডের নাম বারবার উঠে আসছে। ব্রিডের নামটা হলো পিটবুল। কয়েক বছর আগে লখনৌতে একটা ঘটনা ঘটে, যেখানে একটি পিটবুল তার বাড়ির এক বৃদ্ধাকে কামড়ায় এবং বৃদ্ধা মারা যান। তারপর থেকেই শিরোনামে চলে আসে পিটবুল সংক্রান্ত খবর, এবং মিডিয়ার সৌজন্যে এই খবর আজকে ছড়িয়ে পড়েছে প্রত্যেক মানুষের কাছে। ইলেকট্রনিক মিডিয়া থেকে নিয়ে সোশ্যাল মিডিয়া, সমস্ত ধরনের মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়েছে দাবানলের মতন। মানুষজন এই ব্রিডটাকে এবং এই ধরনের কয়েকটা ব্রিডকে ভয়ঙ্কর, হিংস্র ইত্যাদি তকমা লাগিয়ে ব্যান করার প্রচেষ্টা করছে। এবারে একটা ভিডিও দেখুন। ভিডিও দেখলেন তো কতটা ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি। এবারে আসি কারণে। কারণটা কিন্তু কোনো মিডিয়া কেউ খুঁজে বার করার চেষ্টা করেনি। তার বদলে এই ব্রিডগুলোকে দোষারোপ দিয়ে তাদেরকে একটা হিংস্র তকমা লাগিয়ে দূরে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। সঠিক কারণ যদি খুঁজে দেখেন তাহলে দেখবেন যে এই কুকুরগুলোর কোনো দোষ কিন্তু নেই। আমরা অ্যাজ আ পেট প্যারেন্ট তাদেরকে সঠিক জিনিসটা শেখায়নি, তার ফলে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছে। আজকে সেম ঘটনা কিন্তু যে ব্রিডগুলো আমরা তথাকথিত শুনে এসেছি যে কম হিংস্র কিংবা বাড়ির জন্য উপযুক্ত, তারাও করছে। যেমন ধরুন ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, এই ব্রিডগুলোকে আমরা জানি এরা হিংস্র নয়, বাড়ির জন্য ভালো, কিন্তু এই ব্রিডগুলোও একই কারণেই বাড়ির লোককে কামড়ায় এবং আরও অনেক এমন ঘটনা ঘটেছে যে লিফটের মধ্যে কামড়েছে কিংবা বাচ্চাদের ওপর অ্যাটাক করেছে, এমন অনেক ঘটনা দেখতে পেয়েছি, যার প্রধান মূল কারণ হলো সঠিকভাবে লালন পালন না করা। এটাই একমাত্র কারণ। এবারে আসি পিটবুলের কথায়। পিটবুল কিন্তু আর 5টা ব্রিডের মতোই একটা কুকুরের প্রজাতি। এর গায়ে শক্তি বেশি, এর বাইট ফোর্স বেশি, সেই কারণে একে অন্য কাজে লাগানো হয়। তাই বলে এমন নয় যে পিটবুল বাড়িতে থাকতে পারে না। তাহলে আমান অ্যান্ড বুলি যারা দেখেছেন তাদের কি বলবেন? এরকম অনেকে আছে যারা সঠিকভাবে লালন পালন করে এদেরকে কিন্তু আর 5টা ব্রিডের মতোই বাড়িতে সযত্নে রাখছে, কোনো সমস্যা নেই। এই ব্রিডগুলো কিন্তু আর 5টা ব্রিডের মতোই সমানভাবে মানুষের সঙ্গে থাকতে পারে, বাচ্চাদের সঙ্গে মিশতে পারে এবং পরিবারের সবার সঙ্গে একটা সুন্দরভাবে থাকতে পারে। আলাদা কিচ্ছু নেই। সমস্যাটা হলো আমাদের মানসিক। আমরা নিজেরা স্থির করে নিয়েছি যে এই কুকুরটার, এই প্রজাতিটার শক্তি বেশি, এই হিংস্র। র্যাগনারের নাম নিশ্চয়ই শুনেছেন। বাঞ্জারা বয়েজের র্যাগনার, একটি জার্মান শেফার্ড, সারা ভারত ঘুরে ফেলেছে। আর কোকোর কথা তো বাদই দিলাম, ওকে আপনারা সবাই চেনেন ওর স্বভাবের জন্যে। সমস্তটা সম্ভব হয়েছে কিভাবে আমরা রাখছি পোষ্যদের তার উপরে। আপনি কি আপনার পোষ্যের যে বেসিক রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করতে পারছেন? প্রশ্নটা করুন নিজেকে। ফিজিক্যাল এক্সারসাইজ, মেন্টাল স্টিমুলেশন, এগুলো কি দিতে পারছেন? প্রশ্ন করুন, দেখবেন সব উত্তর আপনার সামনে চলে এসেছে। আর না পারলে আমাকে করুন, আমি তো রয়েছি, আমার অনলাইন কোর্স রয়েছে পার্টিকুলার এই সমস্ত বিষয়গুলোর উপরে। শুধুমাত্র বেসিক ট্রেনিং দিলে কিন্তু সমস্যার সমাধান হয় না। ইউটিউব দেখে সিট ডাউন ইত্যাদি শিখিয়ে দিলাম আর আমার বাচ্চা একেবারে ট্রেন ডগ হয়ে গেল, হতেই পারে না। সেই যদি ভেবে থাকেন আপনি ভুল ভাবছেন। আপনার পোষ্যকে এক্সারসাইজ দিতে হবে, তার এনার্জি চ্যানেলাইজ করতে হবে এবং তার মেন্টাল স্টিমুলেশন, ব্রেন এক্সারসাইজ দিতে হবে। তবে গিয়ে আপনার পোষ্য একটি শান্ত এবং ওয়েল বিহেভড একটা পোষ্যে পরিণত হবে। আরেকটা জিনিস হলো রুটিন লাইফ। এটাও খুব গুরুত্বপূর্ণ। রুটিন লাইফ যদি না দিতে পারেন তাহলে কোনো চেষ্টাই আপনার কাজে লাগবে না, সমস্ত চেষ্টা বিফলে যাবে। এবার অনেকে বলবেন যে একটা দেশি বাচ্চা অ্যাডপ্ট করলেই তো হয়, একটা জীবন পাবে, একটা ঘর পাবে। একদম ঠিক,
দেশি বাচ্চা অ্যাডপ্ট করুন, কিন্তু আবেগের বশে দেশি বাচ্চা অ্যাডপ্ট করবেন না। তার থেকে আপনি বাচ্চাটিকে যেখানে আছে সেখানেই সেবা যত্ন করুন, সময়ে খাবার দিন, তার ট্রিটমেন্ট করান, ভ্যাকসিনেশন করান, তাকে যত্ন নিন। কারণ বাড়িতে যেই মুহূর্তে আনবেন আপনি তাকে বাড়িতে ফেলে রেখে দেবেন, যেই মুহূর্তে আপনি এই কাজটা করে ফেললেন আপনি জানবেন এই দেশি বাচ্চাটাও কিন্তু পিটবুলের মতোই অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। তখন কিন্তু আপনাকে আমাদের মতন লোকজনের কাছেই আসতে হবে যে কি করা যায়। সেই জন্যে যদি মনে করেন যে আপনি একটা বাচ্চা নেবেন, তার আগে 100 বার ভাবুন। যে সারমেয়টি নেবেন, যে প্রজাতির সারমেয় নেবেন, তার সম্পর্কে ভালো করে পড়াশোনা করুন, তার স্ট্রেংথ জানুন, তার এনার্জি কেমন সেইটা জানুন, তার সঙ্গে আপনি নিজের শক্তি, নিজের এনার্জি ম্যাচ করাতে পারবেন তো ভেবে নিন, তাকে সময় দিতে পারবেন তো ভালো করে ভাবুন। এবং উল্টো পাল্টা খরচা না করে ট্রেনিংয়ের পিছনে খরচা করুন। বাজার থেকে প্রচুর টয়স কিনছেন, সেই সব কেনা বন্ধ করে ট্রেনিংয়ের পিছনে খরচা করুন। নিজে শিখুন, নিজের বাচ্চাদের শেখান, দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সারমেয়দের সেবা করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।